আশা করি সবাই ভালোই আছেন। আমেরিকান এমবেসি হচ্ছে তারা কিন্তু নতুন করে আপডেট করছে, ঠিক আছে? অনেক কিছু আপডেট করতেছে। জানেন যে নতুন হচ্ছে প্রেসিডেন্ট আসার কারণে সব কিছুই আপডেট হয়েছে। দেখেন, আমি এই বিষয়ে বেশি কিছু জানি না, কিন্তু কম জানি না, ঠিক আছে? আমি এই 8 তারিখের পরে হচ্ছে নিজে নিজে অ্যাপ্লাই করছি ঘরে বসে আমার এই ফোন দিয়ে। তাই আমি দেখাচ্ছি, যেহেতু আমি 8 তারিখের পরেই অ্যাপ্লাই করছি। দেখেন এই যে এখানে তারা নোটিশ কিন্তু 6 দিন আগে দিয়েছে, ঢাকার এই যুক্তরাষ্ট্র দূতাবাস। আপনারা যারা এ বিষয়ে জানেন তারা তো জানেন, এত কিছু বলার দরকার নাই। তো আমি শুধু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কী করে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, বা হচ্ছে ইন্টারভিউ ডেট নেবেন, বা হচ্ছে এই নতুন পোর্টালে আপনি কিভাবে ঢুকবেন। এই যে দেখেন, এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে us.travel.ডক্স হচ্ছে .com, তো এইটাই টিপ দিবেন আপনারা। এটার ভিতর ঢুকবেন, যেভাবে হোক এটার ভিতর ঢুকবেন। আগের হচ্ছে বাদ, মানে আগে যে ছিল সেগুলো বাদ, এটার এই ওয়েবসাইটে ঢুকবেন। তো এটা আমি এভাবে ঢুকবো না, যেহেতু আমার অলরেডি লগ ইন করা আছে। আমি হচ্ছে ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকবো, ঠিক আছে? আর এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি আগে থেকে বলে রাখি, এখানে কিন্তু ডেটের কথা লেখা আছে। দেখেন এই নিচে নিচে এই নিচে লেখা আছে, এছাড়াও মঙ্গলবার 8 ফেব্রুয়ারি 2025 থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতি মঙ্গলবার বিকেল 3:30টায়, বিকেল 3:30টায় হচ্ছে ওই যে ভিসার অ্যাপয়েন্টমেন্ট উন্মুক্ত করবে, ঠিক আছে? তো আমি বাকিটা দেখাচ্ছি। আমি ঘরে বসেই টাকা জমা দিছি ক্রেডিট কার্ডের মাধ্যমে। সরি, আমার ইন্টারনেট অফ করে দিয়েছি, যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছিলাম, তাই ইন্টারনেট যাতে সমস্যা না করে এই জন্য, কেউ যদি কল টল না দিতে পারে এই জন্য অফ করে নিয়েছিলাম। তো আমি অন করলাম, আমার অলরেডি লগ ইন করা আছে। তো আমি শুরু থেকে দেখাই, ঠিক আছে? আপনারা যাবেন হচ্ছে এই যে এই লিঙ্কটাই, অর্থাৎ US ট্রাভেল CGI পোর্টাল এ গেলে যখন আপনারা এই US ট্রাভেল ডক্স.com ঢুকবেন, তখন এরকম একটা ওয়েবসাইট আসবে। এখন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনার লগ ইন করতে হবে। লগ ইন করে অ্যাকাউন্ট করে তারপর হচ্ছে আপনার এই যে পেমেন্ট ফি জমা দিতে হবে। আপনি অনলাইনেও পেমেন্ট ফি জমা দিতে পারবেন, ঘরে বসে আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়েও জমা দিতে পারবেন। আপনার হচ্ছে ব্যাংকের যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে, বা হচ্ছে যে বিএফটিএন যে করে, বিএফটিএন করে আপনি এই জমা দিতে পারবেন। আপনি আবার ক্যাশ ইবিএল ব্যাংকে গিয়ে ক্যাশে জমা দিতে পারবেন, এটা তো আপনারা জানেনই। তো আমি হচ্ছে ঘরে বসে ব্যাংক ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে হচ্ছে পে করছে। একদম সাথে সাথে আমাকে রেফারেন্স নাম্বার দিয়ে দিছে, সাথে সাথে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এটার জন্য হচ্ছে দেরি করতে হয় না, বুঝছেন? তো এই দেখেন এখানে কি লেখা, অ্যাপ্লাই ফর এ নিউজ ভিসা। তো এই যে এখানে চুজ ইউর লোকেশন, তো এখানে ABCD দেওয়া আছে, মানে হচ্ছে আপনার এই বাংলাদেশ, তো বি দিয়ে, তো বিতে টিপ দিবেন। তো বিতে টিপ দেওয়ার পরে এই যে বাংলাদেশ চলে আসছে, এখানে বাংলাদেশে টিপ দিলাম। টিপ দেওয়ার পরে হচ্ছে কাজ, এই যে উপরে ডাইন সাইডে যে মেনু লেখা আছে, 3টা দাগ দেওয়া আছে, এই দাগে টিপ দিলে এখন দেখেন কিছুই আসতেছে না। তার মানে আপনার এখানে আগে নিতে হবে আই নিড, এই যে আই নিডের নিচে দেখবেন নন ইমিগ্রেন্ট ভিসা। আর যারা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা আছে, US সিটিজেন সার্ভিস আছে, তারা এগুলোতে টিপ দেবেন। আমরা নন ইমিগ্রেন্ট, তো নন ইমিগ্রেন্টে টিপ দিলাম। টিপ দেওয়ার পর একটা নোটিশ আছে, যা যা নোটিশ আছে এগুলো পড়ে নেবেন যে নতুন কোনো নোটিশ আসছে কি না। হ্যাঁ, আমার এগুলো পড়া আছে, তাই আমি পড়লাম না। তো আমি ক্রস চিহ্ন দিয়ে এখন হচ্ছে মেনুতে যাব। ওই উপরে ডাইন পাশে যে মেনু লেখা 3টা দাগ দেওয়া, ওইখানে টিপ দিব। টিপ দেওয়ার পর এই যে নিচে আসছে ভিসা লগ ইন, নিচের দিকে ভিসা লগ ইন লেখা আছে, এখানে আমি এখন লগ ইন করবো আমার অ্যাকাউন্ট। আমার যেহেতু অলরেডি লগ ইন মানে করছি, আমার সব কিছু সেভ করা আছে, এজন্য আমি ডাইরেক্ট হচ্ছে সাইন ইনে দিব। আর আপনারাও যদি লগ ইন করা না থাকে, এই যে সাইন আপ নাও লেখা আছে, যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তোমার কি কোনো অ্যাকাউন্ট নাই, তো সাইন আপ নাও। তো এই সাইন আপ নাও দিয়ে আপনারা আপনার নাম, নাম্বার, ইমেইল যা ঠিক DS 160-তে দিছেন, পূরণ করছেন, সেই সব কিছুর সাথে মিলিয়ে কিন্তু দিবেন, ঠিক আছে? ওই দুটোটা কিন্তু মিল থাকতে হবে, এই অ্যাকাউন্ট আর DS 160 ফর্মের, ওগুলো সব কিছু কিন্তু মিল থাকতে হবে। তো ইউজার নেম আর পাসওয়ার্ড আপনি যে কোনো একটা দিতে পারেন, আপনার ইউজার নেম। তো
তো আমার সেভ করা আছে, আমি সেভ করা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে এই ক্যাপচাটা দিতে হবে। তারপর বলতেছি এখানে কিন্তু সিকিউরিটি কোশ্চেন চাইবে 3টা, হ্যাঁ, সিকিউরিটি কোশ্চেন 3টা চাইবে, আপনারা কিন্তু মনে রাখবেন এগুলো কিন্তু দেখাও যায় না, সেভ করে রাখবেন বা মনে রাখবেন, কোথাও লিখে রাখবেন। একবার ভুলে গেলে কিন্তু আর পারবেন না, আর জীবনেও মানে এই যে পাসওয়ার্ড আবার রিসেন্ড করতে হবে, ঠিক আছে? তো দেখেন এখানে হচ্ছে কি, ওইটা প্রথমটা কি 0 নাকি ও লেখা, ও 0-র মতো লাগতেছে, আমি ও দিলাম। তারপর হচ্ছে ZREB। দেখেন ধৈর্য সহকারে দেখেন, ইনশাল্লাহ আমি কোনো কিছু বাদ দিব না। দেখেন ভুল লিখছি, ওটা 0ই হবে, হ্যাঁ। এই তো এগুলো ক্যাপচারটা হচ্ছে সুন্দর করে ঠিকঠাকভাবে লিখবেন, হ্যাঁ। 0ই তো, হ্যাঁ 0ই। তো এখন এই যে সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে, এই পাসওয়ার্ড দেওয়ার পর সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে, যে আমি 2-3টা সিকিউরিটি দিয়েছিলাম, তো এখানে 2টা চাচ্ছে, যে কোনো 2টা, 1 নম্বর 2 নম্বর, আর 3 নম্বরটা চায় নাই, অনেক সময় 3 নম্বরটাও চেয়ে ফেলবে। তো আমি লিখি আমার সিকিউরিটি কোশ্চেন। তো আপনারা আপনাদেরটা যা মন চায় তাই লিখবেন। এখানে কিন্তু কি সিকিউরিটি কোশ্চেন দিছেন এটা কিন্তু জীবনে দেখতে পারবেন না, এই জন্য যাই দিবেন, যখন দিবেন তখন কিন্তু লিখে রাখবেন। দেখেন ভুল হয়ে গেছে, কয় নম্বর কোয়েশ্চেন ভুল হয়েছে, কোয়েশ্চেন ভুল হয়েছে আপনাদের সাথে কথা বলার। এই যে দেখছেন, এই যে হোয়াট ইজ দি নেম অফ দি রোড স্ট্রিট ই গ্রো আপ, এই যে এই জিনিসটা আমি অনেক বড় করে লিখছিলাম, আমি আমার গ্রামের নাম লিখছিলাম, গ্রামের বাড়ির নাম লিখছিলাম, যে কারণে আমি কিন্তু এটা ভুলে গেছি। আর এই সিকিউরিটি কোয়েশ্চেন মানে 1 নম্বরটা কিন্তু আমি ভুলে গেছি। আর সিকিউরিটি কোয়েশ্চেন 2 নম্বর, এটা তো ঠিক আছে, এটা আমি জানি, কিন্তু 1 নম্বরটা অনেক বড় করে রেখেছিলাম। এটা কিন্তু দেখার অপশন নেই, মানে এটা আমি অনেক সিকিউরিটি কোশ্চেন বা অনেক পাসওয়ার্ডের এখানে আইকন থাকে, চোখের আইকন থাকে, যেটা দিয়ে দেখা যায়, কিন্তু এখানে কিন্তু দেখা যাবে না, ঠিক আছে? কোনোভাবে কিন্তু দেখতে পারবেন না, এগুলো কপিও করতে পারবেন না, এমন একটা অবস্থা, কপিও করতে পারবেন না, যে কপি করে অন্য জায়গায় নিয়ে দেখবেন। তো এই সিকিউরিটি কোশ্চেন আপনি যতটুকু দিবেন কোনো জায়গায় লিখে রাখবেন, ছোটো অক্ষরে না বড় অক্ষরে, কোথাও কী দিচ্ছেন, এগুলো কিন্তু আর জীবনেও আপনি মানে যখনই ঢুকতে যাবেন এখানে, এগুলো কিন্তু আর জীবনে দেখতে পারবেন না, এটা কিন্তু মাথায় রেখেন। তো আমি আবার নতুন করে ঢুকবো, নতুন করে ঢুকলে হবে কি, একটু ধৈর্য নিয়ে দেখেন, নতুন করে ঢুকলে কি হবে সেটাও দেখাচ্ছি। নতুন করে ঢুকলে ওই সিকিউরিটি কোয়েশ্চেন পাল্টে যাবে, বুঝছেন, মানে পরিবর্তন হয়ে যাবে। এই জন্য নতুন করে ঢুকতেছি, দেখেন পরিবর্তন হবে কেমন, কারণ আমি 3টা কোয়েশ্চেন দিছি না, যে কোনো 2টার উত্তর দিতে হবে, আপনারা দেখলেই বুঝবেন। দাঁড়ান, MCQRG, নতুন পোর্টাল যেহেতু, নতুন সব কিছু যেহেতু, আর নতুন কিছু নিয়ম আছে, তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করেন। এই যে দেখেন সিকিউরিটি কোয়েশ্চেন 1 ছিল হচ্ছে আমি গ্রো আপ, আমি কোন হচ্ছে স্ট্রিট বা কোন এলাকায় গ্রো আপ হয়েছি। এখন আসতে হচ্ছে আপনি কোন সিটিতে ব্রোন হয়েছেন, এই লাস্টে দেখেন মানে জন্মগ্রহণ করছেন। তো এটা আমি পারবো, এটা সহজ উত্তর দিছিলাম যে করে, আমি এখন পারবো। মোট 3টা কোয়েশ্চেন এই ঘুরে ফিরে আসে, ঠিক আছে? নতুন করে আসলে এই কোয়েশ্চেন পরিবর্তন হয়ে যায়, তো আপনারা ঘুরে ফিরে এসে পরিবর্তন করে নেবেন যদি কোনোটা মনে থাকে। আর যদি না বোঝেন তাহলে বলবেন, আরও সুন্দর করে বুঝাই দিব, ঠিক আছে? এগুলো কিন্তু লিখে রাখবেন। এই যে ঢুকে গেলাম আমি হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের ভিতরে, তো দেখেন আমি যদি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করছি অলরেডি, তো এখানে ক্লোজ অ্যাপ্লিকেশন অ্যান্ড স্টার্ট নিউ অ্যাপ্লিকেশন, যে আমি ওই অ্যাপ্লিকেশনটা যাচ্ছি না, নতুন একটা অ্যাপ্লিকেশন হচ্ছে করতে যাচ্ছি, এটা দিলে কিন্তু এই যে অনেক একটা আসছে। আমি কিন্তু ইংলিশে একটু কম পারি, আমার ইংলিশ ভুল ভালো হলে দেখবেন। তো এই যে এই নোটিশটা ভালো করে আপনারা পড়ে বুঝে নেবেন, হ্যাঁ। তারপর হচ্ছে আমি এটা নো দিলাম। আমি যেহেতু এই যে শিডিউল অ্যাপয়েন্টমেন্টে যাব, আমার সব কিছু পূরণ করা আছে, এই কীভাবে পূরণ করছি সেটা আমি ওই আমার আরেকটা ভিডিও দেওয়া আছে, ওইটার ভিতরেও কিন্তু বলে দিছি, একদম সুন্দর করে বলে দিছি, সব কিছু স্ক্রিনশট দিয়ে বিস্তারিত বলার চেষ্টা করছি। আমি শিডিউল অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছি, দেখবো কোনো শিডিউল আছে কিনা, থাকবে না, কারণ মঙ্গলবার 3:30 তারা তো বলেই দিছে। এই যে এখানে টিপ দেওয়ার সাথে সাথে ওরা এই যে খুঁজলো, খোঁজার পর দেখলো নট সোল্ড অ্যাভেলেবল, এই যে আমার নাম দেখাচ্ছে গ্রুপ মেম্বার মুরসালিন শেখ, তারপর হচ্ছে এখানে কোনো ডেট অ্যাভেলেবল নাই, কারণ তারা তো বলেছে প্রতি মঙ্গলবার
আমি কিন্তু শুরুতেই নোটিশটা দেখেছিলাম প্রতি মঙ্গলবার 3:30 পর কিন্তু এটা অ্যাভেলেবল হবে, অর্থাৎ আপনি অন্য সময় চাইলেও মনে হয় পারবেন না এই শিডিউল নিতে। তো এটা হচ্ছে একদম সহজ নিয়ম অ্যাপ্লিকেশন করার। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। আমি যেহেতু হচ্ছে এই দেখেন আমার পেমেন্ট ফি দিয়ে আমি নিচের দিকে দেখাচ্ছি, এই যে ভিসা ইনফরমেশন আমি ভিজিটর এবং বিজনেস B1 B2-তে অ্যাপ্লাই করছি। আমার পেমেন্ট ফি হচ্ছে কমপ্লিট হয়ে গেছে B1 B2-র জন্য। আর হচ্ছে ফ্যামিলি আর গ্রুপ বা ডিপেন্ডার্স নেই আমার। তো আমি একাই সব ফিটি পে করে দিয়েছি। এই ফি পে করছি, এত সহজ। জাস্ট আপনাদের মাথা আসলে খুলে কাজ করতে হবে, ঠিক আছে? ব্রেন খুলে নিজেদের কাজ করতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। এটার জন্য আপনারা এই ট্রাভেল এজেন্সি সেই ট্রাভেল এজেন্সি এখানে সেখানে করেন। আমি নিজের জিনিস নিজে অ্যাপ্লাই করছি, সম্পূর্ণ DS-160 ফর্ম নিজে পূরণ করছি। এখানে এই যে ট্রাভেল হচ্ছে এখানে ইন্টারভিউ নেওয়ার জন্য এটাও নিজে পূরণ করছি, পেমেন্টও নিজে করছি ঘরে বসে। আমার এই ডেবিট কার্ড দিয়ে, আমার ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টের ডেবিট কার্ড দিয়ে আমি পেমেন্ট ঘরে বসে করেছি, কোথাও যাওয়া লাগেনি। একদম সাথে সাথে আমাকে রিসিপ্ট সব কিছু দিয়ে দিছে। তো সব কিছু সিরিয়ালভাবে আমি এক একটা করে ভিডিও আনবো আপনাদের জন্য, ঠিক আছে? লাগলে বলবেন, আমি সব কিছুর ভিডিও দিব।